সমস্যা যেখানে সেখানে ট্রিটমেন্ট করতে হবে। আর এটা তো জানা কথা যে আপনার যেখানে ব্যথা যেখানে ফোড়া ওখানে হাত দিলে রোগী ফাল দিবেই, ওখানে হাত দিলে রোগী লাফালাফি করবেই। রোগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ভয় পায় তো ওই ডাক্তারি করার উপযুক্ত না। রোগী ফালাফালি করতে পারে, লাফালাফি করতে পারে, ডাক্তারের কাজ হলো যেভাবেই হোক ওরে বুঝাও, শোনাও, চকলেট খাওয়াও, এটা খাও, এটা খাও। যদি চকলেটে না হয় তাহলে ওর অ্যানেস্থেসিয়া করো, বেহুশ করো। অ্যানেস্থেসিয়া করে তারপরেও যদি কাম না হয় 3-4 জনে ডাক দিয়ে এনাকে ঠাইসা ধরারে, ঠেসে ধরে চাপ দিয়ে হলেও জোর করে হলেও সেই টিউমারের পয়জন অপসারণ করতে হবে। আর না হলে এই রোগীর জীবন রক্ষা করার কোনো উপায় নাই। তোমরা যতই মুসরামুসরি করো না কেন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম অপারেশন করেই ছাড়বে। জাতির মধ্যে তাওহীদি চিন্তা চেতনাকে ভুলুণ্ঠিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলবে। আলেম সমাজের মুখ বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। এটা কুফর, যেটা ইসলামে হালাল করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে, অকাট্যভাবে যেটার বৈধতা এবং হালাল হওয়াটা প্রমাণিত, সেটাকে যদি কেউ অবৈধ সাব্যস্ত করতে চায় এটাও কুফরি। যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের। কাজী কে কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন এই ফাংশনে ওই পেশাল পারবেন না। আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নাই। আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত, মরার বছরও হজ করছে। আবু জাহাল নাই মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসেও হজ করছে। কিন্তু ইমানদার না বেঈমান? নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই। আপনার 14 পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহর দরবারে করেছে। ইমানদার না বেঈমান? মানুষ বেঈমান হয় আমলের কারণে নয়, মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে।